এক গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যায়, আরেকটা উটও 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যায়। তার মানে এক গরুতে সর্বোচ্চ 7 জন অংশীদার হইতে পারে। এক উটের মধ্যে সর্বোচ্চ 7 জন অংশীদার হইতে পারে। 7 জনই হইতে হবে এমন না, 2 জন হইলেও কোরবানি হয়ে যাবে, 5 জন হইলেও, 4 জন বেজুর হইলেও, জোর হইলেও। অনেক মানুষ মনে করে জোর সংখ্যায় 4 জন হইলে কোরবানি হয় না, এটা ভুল। যে ঘুমাইতেছে যা খাড়া। আবার কেউ মনে করে 2 জন হইলেও না, জোর হয়ে গেল গা। হ্যাঁ, বেজুর তালাশ করে, 7 যেহেতু বেজুর, লেগে বেজুর মনে করে, ঠিক না। আসলে 7-এর নিচে জোর হোক আর বেজুর হোক, কোনো অসুবিধা নাই। এরকম অংশীদার হওয়া জরুরি না। একাই এক গরু, একাই এক উট দিবে, বেশি ভালো। অংশীদার হইতে হইলে সর্বোচ্চ 7 জন। আজকাল এই নিয়ে অনেক উল্টাপাল্টা আলোচনা চলে। কেউ কয় অংশ জায়েজ হবে না, 7 জনের পক্ষ থেকে হবে না, অনেক ফিতনার কথা চলছে। সব মিথ্যা কথা, গুমরাহি। তো একটা কথা, এক গরু 7 পরিবারের পক্ষ থেকে হবে না। তার মানে এক পরিবারের 3 জনের ওয়াজিব, আরেক পরিবারের 2 জনের ওয়াজিব, আরেক পরিবারের 5 জনের ওয়াজিব। ব্যক্তি মিলে 7 পরিবার দিয়ে দিলাম, 7 অংশ যখন 7 ব্যক্তির পক্ষ থেকে হবে। এক পরিবারে একাধিক ব্যক্তির ওয়াজিব হইতে পারে। তাহলে 7 জনের 7 পরিবারের পক্ষ থেকে দিতে গেলে দেখা গেল 3 জন করে 3 7 21 জন হয়ে গেল। এরকম না, কিন্তু 7 ব্যক্তির, এক পরিবারের 7 ব্যক্তির পক্ষ থেকে হইতে পারে। বর্তমানে আরেকটা ঝামেলা চলছে, সেটা হলো এই, একই জন্তুর মধ্যে কোরবানির এক অংশ, আকিকার আরেক অংশ। একজন আকিকার নিয়তেই একটা অংশ রাখতেছে। আবার একই ব্যক্তি তার 2 বাচ্চার আকিকা দিনে, আচ্ছা চলো 5টা কোরবানি দিলাম, 2টা আকিকা দিলাম। বর্তমানে তাহকিকে এইটা আমাদের কাছে স্পষ্ট যে আকিকা আর কোরবানি একত্র করা উচিত না। আকিকা ভিন্ন দেওয়ার ব্যবস্থা করতে হবে, কোরবানি ভিন্ন ব্যবস্থা করতে হবে। কিছু কিছু লোক বিভিন্ন জায়গায় নামাজ পড়তে গিয়ে এসে ওই তাকবীর নিয়ে পেঁচ লাগায়। কয় তাকবীরে ঈদের নামাজ? আমরা কয় তাকবীরে পড়ি? অতিরিক্ত 6 তাকবীর। রুকু এবং তাহরিমা ছাড়া মাঝখানে 3 6 তাকবীর। হাদিসের মধ্যে আসছে, কাসির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের নামাজে ছয় তাকবীর দিছেন, মানে 4টা মানে হইল রুকুর তাকবীর সহ, তাহলে 4টা হয়। আবু মুসা থেকে বর্ণিত, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সমর্থন করছেন, জানাজার মতো 4 তাকবীর দিয়েছেন। তার মানে হইল 3 তাকবীর অতিরিক্ত আর একটা রুকুর। তোমরা কিন্তু এইসব কথা কান্না দিয়া যেভাবে পড়ে আসতেছ 3 তাকবীরে অতিরিক্ত, এরকমই পড়বা, কারো কথায় কান দিবা না। কথা বুঝছো? এই কয়দিনে নেক আমলই আমাদের কর্তব্য।
যার সময় আসবে সামনে 9 তারিখ আরাফা থেকে 5 দিন পর্যন্ত তাকবীর তাশরিক পড়তে হবে, ওয়াজিব। ওই তাকবীরটা নাকি কাও দিকে সবাই সকলেই পারে কি পারে না? কে পারো হাত ওঠাও দেখি। ওই যে ওঠায় না হাত, পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাড়িতে গিয়েও আমরা তাকবীরগুলি শিখাবো। গ্রাম দেশে মা বোনরা তাকবীর পড়ে না, ওরা মাসালা জানে না, ওরা মনে করে যে বেটাগো পড়ার কাম, বেটারা জামাতে নামাজ পড়ে এরা পড়বো। আসলে জামাতে পড়ুক আর একা পড়ুক, কোনো কারণে একাও যদি কোনো পুরুষ পড়ে তারও তাকবীর পড়তে হয়, ওয়াজিব। জামাতে বললে তো কথাই নেই। পুরুষগণ পড়বে আওয়াজ দিয়া, উচ্চ মাধ্যমিক আওয়াজ, খুব চিল্লায় না, মুয়াজ্জিনের আজানের মতো না। আর মহিলারা পড়বে আওয়াজ ছাড়া আস্তে আস্তে। জটিল মাসআলা হইল এই, যদি কারো কোন ওয়াক্তের নামাজ এই 5 দিনের মধ্যে ছুটে যায়, জামাতের পড়া নাই, ইসরাফিলের মতন ঘুম দিছে বা জিহাদের মতন ফাঁকি দিছে, এরকম যদি হয়ে যায়, তাহলে যখন সে এই কয়দিনের ভিতরে নামাজটা কাজা করবে, তখনও এই কাজা কইরা তাকবীরটা পড়তে হবে। তাহলে নামাজের সাথে তাকবীরেরও কি আছে? কাজা আছে। বিদের নামাজ ওয়াজিব, কাজা করতে হয় না পড়লে। এই তাকবীরও ওয়াজিব, কাজা করতে হবে, তবে একাকী না, নামাজ ছাড়া না, এবং অন্য সময়ে পড়লে না। এই 5 দিনে পরে নামাজ পড়তেছে, এই মধ্যে আর পড়ে নাই, তখন গিয়ে এই তাকবীরের কাজা নাই। মনে করো ফজর নামাজ পড়ে নাই, ঘুম সারা নাই, উঠছে 8টার সময়, এই সময় ওইটা নামাজটা কাজা করতেছে, তখন কি করা লাগবে? তাকবীরটাও পড়তে হবে। এটা না যে ফজর ওয়াক্ত গেছে গা তাকবীর ঘুম গেলে, এরকম না। এইটা বেশিরভাগ মানুষ জানে না, যার কারণে তাকবীরটা থাইকেই যায়, এতে সবাই গুনাহগার হয়। তেমনটা না হয়, বুঝছো সবাই? এই জন্য খেয়াল রাখবা। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। এই দেখো, সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবু মুসা এবং হুযায়ফা দুইজনকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল আযহা ওয়াল ফিত্র, ঈদুল আযহা ঈদুল ফিত্রের দিন হুজুর পাক তাকবীর কিরূপ করতেন? আল্লাহু আকবার বলতেন কিরূপে? 6টা না 5টা না 7টা না 12টা? فقال أبو موسى يكبر 4 تكبيره على الجنائز فقال حذيفة صدق। আবু মুসা বললেন 4 তাকবীর দিতেন, যেমন জানাজায় 4 তাকবীর দেওয়া লাগে। হুযায়ফা বললেন, হ্যাঁ ঠিকই বলছেন, জানাজার 4 তাকবীর তো ঠিক আছে, 4টাই ফরজ জানাজার 4 তাকবীরের মধ্যে। ঈদের নামাজ 4 তাকবীর মানে হলো প্রথম রাকাতে কিরাতের পূর্বে তাকবীরে তাহরিমা সহ 4টা হয়, তাকবীরে তাহরিমা একটা, লগে লগে 3টা পর হয়। আর দ্বিতীয় রাকাতে কিরাতের পরে রুকুর তাকবীর সহ 4টা হয়। তার মানে একদিকে কিরাত তাহরিমার কিরাত তাকবীর ধরলে, আরেকদিকে রুকুর তাকবীর ধরলে সেন, আর এটা বাদ দিলে কয়টা হয়? 6টাই। 6টা হলো অতিরিক্ত তাকবীর। কথা বুঝছো? এটা আবু দাউদের রিওয়ায়াত। সমাজে এই নিয়ে ভুল বোঝাবুঝি হয়, আমরা যাতে ভুলের মধ্যে না পড়ি, সহি আমল করি, আল্লাহ পাক তৌফিক দেন। যাও, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।